এনইআইআর সিস্টেম স্থগিত, পুরানো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার বেলা 11টার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। সরকার আমাকে ব্যবস্থা কি করছে এটা সরকারের কাছে আমার প্রশ্ন। আপনারা ট্যাক্স সহনশীল করে দেন, আমরা ট্যাক্স দিব, আমরা ট্যাক্সের বিপক্ষে যাব না। ব্যবসায়ী ছোট হোক বড় হোক সবাই যেন ট্যাক্স দিয়ে বাংলাদেশে মাল ইম্পোর্ট করতে পারে। এছাড়া বাংলা মোটর এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এদিকে হামলার 4 দিন পর রোববার সকালে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। পরিদর্শন শেষে এনইআইআর সিস্টেম চালু এবং বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের বিষয়ে অনড় অবস্থানের কথা জানান তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। তো আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে। অবৈধ ফোন বৈধ করার সুযোগ, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক 60% থেকে 43.4% নামিয়ে এনে গত 1 জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করে সরকার। ওই দিনই বিটিআরসি কার্যালয়ে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।